ফরিদপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদকে বিজয়ী করতে নগরকান্দা পৌরসভার ৮ এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সরকারি কলেজ মাঠে আয়োজিত সভায় স্থানীয় নেতারা গণসংগঠন শক্তিশালী করার আহ্বান জানান। সভার সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুজ্জামান ফকো। এতে বক্তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার সংকল্প ব্যক্ত করেন। বিস্তারিত দেখুন শাহাদাত হোসেনের তথ্যচিত্রে। ফরিদপুর ২ আসনের নগরকান্দা এবং সালথা এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে শুক্রবার নগরকান্দা পৌরসভার সরকারি কলেজ মাঠে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা। আয়োজক সূত্রে জানা যায় ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার সম্প্রসারণ, জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং মাঠ পর্যায়ে ঐক্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সভাপতির দায়িত্ব পালন করেন ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুজ্জামান ফকো, যিনি উপস্থিত নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি আরও শক্তিশালী করার তাগিদ দেন বলে জানা গেছে। সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসভাপতি আলিমুজ্জামান সেলু, সহসভাপতি মাহবুব আলী মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। এছাড়া যুবদল ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, সাইফুল ইসলাম সাইফ ও রবিউল সহ আরও অনেকে দলগত ঐক্য ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচনে আমাদের যে পার্টিসিপেট আমরা করবো, এই নির্বাচনে জিততে হবে। হানাহানি আমরা করবো না, আমরা কাঁধে কাঁধে কাঁধ মিলে এই পৌরসভাকে আমরা জয়যুক্ত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো। আমরা পৌরসভা থেকে আমরা দেখিয়ে দিব যে আমরা পৌরসভার লোকজন পারি ভোটের মাধ্যমে, এবং সামনে যে মিটিংটা হবে নির্বাচন করে সংসদে পাঠানো যায়, সেই হিসেবে আমাদের কি করতে হবে। যারা বিগত দিনে যোগ দেয় ভাইরা, এরা এবার জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের অধিকাংশ আসনেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের ফরিদপুর ২ আসনে প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছে আমাদের প্রান্তীয় নেত্রী, নগরকান্দা সরকার মাটির মানুষের নেত্রী শামা ইসলাম রিঙ্কু আপা। ইতিমধ্যে তিনি প্রার্থিতা লাভের পরে আমাদের শ্রদ্ধার নেতৃত্বে বিশাল ভোটের ব্যবধানে আমরা নির্বাচিত করব, এই লক্ষ্যে আমাদের প্রস্তুতি সভা। আমরা শুধু মিটিং করে ভোট বাড়ানো যায় না, ভোট বাড়াতে হবে ভোটারের কাছে যেতে হবে। আমার আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, কারণ বক্তব্য সিনিয়র নেতৃবৃন্দ এখানে দিয়ে দিয়েছেন। আমাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য মাইকে সামনে দাঁড় করিয়েছেন আপনাদের। আমি শুধু একটি কথাই বলব, আগামী নির্বাচনে শামা ওবায়েদকে যাতে আমাদের প্রিয় নেত্রী, আমাদের ধানের শীষ তারেক রহমানের ধানের শীষ, খালেদা জিয়ার ধানের শীষ, আপামর জনসাধারণের ধানের শীষ, এটাকে বিজয় করতে পারি। সেই লক্ষ্যে আগামী দিনে আমরা প্রত্যেকের অবস্থান থেকে যারা ভিন্ন মতাবলম্বী আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করব, তাদেরকে আপন করে নেওয়ার চেষ্টা করব, তাদেরকে বিভিন্ন কাজের সঙ্গে আমাদের ভোটের পরিমাণ বাড়বে, ভোটের পরিমাণ কমবে। আমরা যদি প্রতিপক্ষের সাথে অত্যাচার অনাচার করি, তাহলে আমরা ৩ জন আপন পাইছিলাম আর ৩ জন সৎ পাইছিলাম, তা সমান সমান থাকলাম। তো এই জায়গাটা একটু না আমরা সমান সমানই থাকলাম। তো যাই হোক, আমাদেরকে তার উচিত যে তাদেরকে জয় করা, যে কোনোভাবে দুধারে জয় করা যায়, আত্মীয়তা বন্ধুত্ব করে জয় করা যায়, ভালোবাসা দিয়ে জয় করা লাগে, যেভাবে জয় করা লাগে আপনাদের করতে হবে, আমাদের করতে হবে। আর এইভাবে যদি করতে পারি তাহলে আমাদের কামিয়াব হব আমরা। ভাইয়েরা আমার, আমাদের 17 বছর পর আমরা আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। ধানের শীষের ভোট চাবো, ধানের শীষের কাজ করব,
এটাই আমাদের সবার প্রত্যাশা থাকবে। ভাইরা আমার, এই বিগত দিনে আওয়ামী স্বৈরাচার ফ্যাসিস্টের আমলে কোনো ব্যক্তি সেন্ট্রালাইজে ভোট দিতে পারি নাই। তাই আমাদের সকলের মনের ভাব প্রকাশ করতে পারি। এখন আমাদের সময় এসেছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যিনি আমার আপনার নেত্রী নগরকান্দা ফরিদপুর 2 আসনে আমাদের 8-9 বরাবরই এই বিগত করা নির্বাচন হয়েছে। 8-9 আমাদের অনেক জিতেছে। আমাদের মনে করো যে প্রত্যেক ঘরে ঘরে বিএনপির কর্মী আছে। যার যার থেকে প্রত্যেকটা লোকের কাছে আমার অনুরোধ যে আপনারা চ্যানেল A1 হৃদয় রেসপন্স।